রাজনীতির সমীকরণে কি সবসময় 2 আর 2 4 হয়, নাকি পর্দার আড়ালে এই সহজ সমীকরণটা বদলে দেওয়া হয়? আপনি কি মনে করেন 5ই অগস্টের পর বাংলাদেশের মানচিত্র এখন নিরাপদ হাতে, নাকি পর্দার আড়ালে অলক্ষ্যে লেখা হচ্ছে এমন এক নীল নকশা যা এই দেশটিকে একটি অতল গহ্বরে ছুড়ে দিতে যাচ্ছে? মাত্র 20 ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া কিছু ঘটনা সাধারণ কোনো অপরাধ নয়, এটি একটি রাষ্ট্র ব্যবস্থার ধসে পড়ার আগাম সংকেত। যখন খুনি আর ইয়াবা ডনরা বুক ফুলিয়ে কারাগার থেকে বেরিয়ে আসে আর একটি অবোধ শিশুর আর্তনাদ থানার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে, তখন বুঝতে হবে আপনি একটি সক্রিয় টাইম বোমার ওপর বসে আছেন। আজ আমরা উন্মোচন করব সেই রক্তহীন করা সত্য যা আপনার ড্রয়িং রুমের টেলিভিশন স্ক্রিনে কখনো দেখানো হবে না। শুরু হচ্ছে এক ভয়ঙ্কর ময়নাতদন্ত। গল্পের শুরুটা আজ কোনো অপরাধ দিয়ে নয়, বরং সেই প্রশ্ন দিয়ে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন জ্বালিয়ে দিয়েছে। জামায়াতে ইসলামী কেন রাজপথে নেই? কেন তারা এই অরাজকতার বিরুদ্ধে হরতাল বা অবরোধের ডাক দিচ্ছে না? যারা আজ ফেসবুকে বসে কিবোর্ড টিপে জামায়াতকে রাস্তায় নামার জন্য উস্কানি দিচ্ছেন, তারা আসলে রাজনীতির দাবা খেলার গভীরতা বুঝতে পারছেন না। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের এই নীরবতা কোনো পিছুটান বা দুর্বলতা নয়, বরং এটি একটি সুচিন্তিত মাস্টার স্ট্রোক। জামায়াত জানে এই মুহূর্তে রাজপথে নেমে রক্ত ঝরানো মানেই হল বিএনপি এবং আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দেওয়া। একটু লক্ষ্য করুন, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যারা আজ জামায়াতকে উস্কানি দিচ্ছে, তারাই কিন্তু কিছুদিন আগে সাইদি সাহেবের ছবিতে জুতা নিক্ষেপ উৎসব করেছিল। তারা সাদিক কায়েমকে ভুয়া সমন্বয়ক বানিয়ে জামায়াতকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। জামায়াত আজ রাজপথে নেমে মার খেলে এই সুশীল এনসিপি সবার আগে পেছন থেকে ছুরি মারবে, কারণ জামায়াত রাজনৈতিকভাবে আউট হওয়া মানেই হলো সেই ভোটারদের সমর্থন এবং পজিশন সরাসরি এনসিপির দখলে যাওয়া। জামায়াত এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা দেখছে বিএনপি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে নিজেদের পায়ে কুড়াল মারছে। জামায়াত জানে যখন অর্থনৈতিক বিপর্যয় চূড়ান্ত আকার ধারণ করবে, তখন মানুষের আর ডান বাম বিচার করার ক্ষমতা থাকবে না। সেই সময় জামায়াত ঠিক 5ই অগস্টের মতো রাজপথে এসে নেতৃত্ব দেবে। তার আগে উস্কানিতে পা দিয়ে নিজেদের শক্তি ক্ষয় করার কোনো মানে হয় না। এটি কেবল একটি নীরবতা নয়, এটি একটি পর্দার আড়ালে ষড়যন্ত্র নস্যাৎ করার কৌশল। গল্পের মোড় এবার ঘোরে আদালতের অন্ধকার বারান্দায় এবং থানার গুমোট পরিবেশে। যে হাতগুলো হাজারো তরুণের সোনালী ভবিষ্যৎ নষ্টের কারিগর ছিল, সেই হাতগুলো আজ মুক্তির আনন্দে বাতাসে উঠছে। কুখ্যাত মাদক কারবারি আব্দুর রহমান বদি এবং নারায়ণগঞ্জের আইভি রহমানের জামিন পাওয়া কি কেবল আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে কোনো ভয়াবহ গোপন সমঝোতা? একদিকে টেকনাফের মাদক সম্রাট মুক্তি পাচ্ছে, অন্যদিকে রাজধানীর হাতিরঝিলে একটি ফুটফুটে 6 বছরের শিশু অমানবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। সবচেয়ে হিম হওয়ার অবস্থা হল, পুলিশ মামলা পর্যন্ত নিতে চায়নি, কারণ অপরাধীদের সাথে ক্ষমতার অলিন্দের প্রভাবশালীদের নিবিড় যোগাযোগ রয়েছে। যে প্রশাসন একটি নিষ্পাপ শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না দলীয় পরিচয়ের কারণে, তারা কোন মুখে সাধারণ মানুষের সুরক্ষার বুলি আওড়ায়? তৃণমূল পর্যায়ে বিএনপির অনেক নিবেদিত প্রাণ কর্মী এখন হতভম্ব। তারা দেখছেন যাদের বিরুদ্ধে তারা দীর্ঘ 15 বছর লড়াই করেছেন, তারাই এখন বড় নেতাদের সাথে সেলফি তুলছেন। এই যে আদর্শিক বিচ্যুতি, এটি দলের ভেতরে এক ভয়াবহ ক্ষোভের জন্ম দিচ্ছে। বিশ্লেষকদের মতে, খুনি, মাদক ব্যবসায়ী আর ফ্যাসিবাদের দোসররা যখন বুক ফুলিয়ে বেরিয়ে আসে, তখন সাধারণ মানুষের মনে এক ভয়াবহ আতঙ্ক কাজ করে। বিএনপি যে আজ পুরাতন ব্যবস্থার দোসরদের পুনর্বাসিত করছে, তার চরম মাশুল দিতে হবে পুরো জাতিকে। এই বিচারহীনতার সংস্কৃতি প্রমাণ করে যে রাষ্ট্র পরিচালনা আর লোক দেখানোর সস্তা নাটক এক বিষয় নয়। মূলধারার সংবাদ মাধ্যমগুলো আজ ব্যস্ত কেবল চাটুকারিতায়। পায়ে হেঁটে সচিবালয়ে গেলেন তারেক রহমান, পায়ে হেঁটে পদক দিতে গেলেন জাইমা রহমান, এমন সস্তা সংবাদ দিয়ে আসলে হাতিরঝিলের সেই অমানবিক ঘটনা আর ব্যাংক খাতের লুঠের মতো রক্ত হিম করা সত্যগুলোকে আড়াল করার চেষ্টা চলছে। ক্ষমতার মোহ যখন আদর্শকে গ্রাস করে, তখন জনগণের রক্তে ভেজা মাটি আর নিরাপদ থাকে না। বিএনপির এই সুবিধাবাদী রাজনীতি আজ বাংলাদেশকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তারা কি ভুলে গেছে যে জনতা একবার জেগে উঠলে কোনো সস্তা নাটক বা মিডিয়া ক্যাম্পেইন দিয়ে তাদের রুখে দেওয়া সম্ভব নয়?
প্রতিটি খুনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত আসলে এই সরকারের পতনের একটি নতুন সোপান তৈরি করছে। এই অন্যায় কি এভাবেই চলতে থাকবে, নাকি জনতা আবারও রাজপথে এর হিসাব বুঝে নেবে? এই পর্দার আড়ালের ষড়যন্ত্র এবং আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা জানার আগে আপনাদের কাছে অনুরোধ, সাহসী অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন। সত্য প্রকাশের এই অসম লড়াইয়ে আপনার একটি সাবস্ক্রিপশনই আমাদের বড় শক্তি। এখন আসুন সেই বিষয়ে যা এই সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে: অর্থনীতি। দেশের অর্থমন্ত্রী যা ক্ষতি করতে পারবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার চেয়ে 1000 গুণ বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারবেন। পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর ন্যাশনাল ব্যাংকে জনগণের ট্যাক্সের 1000 কোটি টাকা ঢালছে সরকার। যে ব্যাংকগুলো লুট হয়ে গেছে সেগুলোকে বাঁচানোর নামে মূলত নিজেদের মন্ত্রীদের পকেট ভারী করার এই মহোৎসব চলছে। এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো চীন এবং বাজার সিন্ডিকেট। শেখ হাসিনার পতনের অন্যতম কারণ ছিল শেষ সময়ে চীন থেকে কোনো বড় ঋণ না পাওয়া। বর্তমান ইকোনমিক ক্রাইসিসের সময় চীন যদি মুখ ফিরিয়ে নেয়, তবে এই সরকারের পতন ঠেকানোর কোনো উপায় থাকবে না। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে দেউলিয়া অবস্থাকে ধামাচাপা দিয়ে রেখেছিল, তা এখন বিস্ফোরণের অপেক্ষায়। এর সাথে যোগ হয়েছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে, অথচ সরকারের মন্ত্রীরা ব্যস্ত ব্যাংক বাঁচাতে। একদিকে বিদেশি ঋণের পাহাড় সমচাপ, অন্যদিকে ব্যাংকগুলোর দেউলিয়াত্ব এবং বাজারে সিন্ডিকেটের লাগামহীন উত্থান। এই তিনটার যখন একসাথে বিস্ফোরণ ঘটবে, তখন বিএনপি সরকার টেরও পাবে না কি ঘটে গেল। তারিক রহমান হয়তো ভাবছেন সস্তা নিউজ দিয়ে জনমত ধরে রাখবেন, কিন্তু ক্ষুধার্ত মানুষের সামনে এই সাদা মাটা জীবনযাপনের নাটক বুমেরাং হয়ে ফিরবে। মানুষের পেটে যখন ভাত থাকবে না, তখন আর কোনো পায়ে হাঁটা বা সাধারণ চেয়ারে বসার নাটক কাজ করবে না। রাজনীতি বিশ্লেষক খোমেনি এহসান ঠিকই বলেছেন, 4 দলীয় জোটের সেই পুরনো বিপর্যয়ই আবার ফিরে আসছে বিএনপির জন্য। দেশের শীর্ষ বিশ্লেষকরা বলছেন, এই বিএনপি সরকার 2 বছরের বেশি টিকবে না। আশ্চর্যের বিষয় হলো, বিএনপি নিজেও বোধহয় 2 বছরের বেশি থাকতে চায় না। তারা যেভাবে খুনিদের জামিন দিচ্ছে, ব্যাংক লুট করতে দিচ্ছে এবং গ্যাংরেপের আসামিদের প্রোটেকশন দিচ্ছে, তাতে প্রমাণ হয় তারা আসলে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে না। তারা যেন ইচ্ছাকৃতভাবেই নিজেদের পতনের রাস্তাটা খুব দ্রুত ক্লিয়ার করে ফেলছে। বাংলাদেশ এখন আসলে একটি টাইম বোমার ওপর বসে আছে। বিএনপি যদি ভেবে থাকে যে তারা মিডিয়া কিনে নিয়ে সস্তা নাটক দেখিয়ে মানুষের পেট ভরাবে, তবে তারা চরম ভুলের মধ্যে আছে। তারেক রহমান কিংবা জাইমা রহমানকে নিয়ে যে মিডিয়া ক্যাম্পেইন চলছে, তা মূলত আসল ইস্যুগুলো চাপা দেওয়ার অপচেষ্টা। যখন ব্যাংক দেউলিয়া হবে, যখন জিনিসপত্রের দামে আগুন লাগবে, তখন এই দেশের সাধারণ মানুষ, ছাত্র, জামায়াত, এনসিপি, শিবির সবাই এক হয়ে এই সরকারের পতন ঘটাবে। জামায়াত এখন নীরব থেকে বিএনপি এবং আওয়ামী লীগের এই তেলেশমাতি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, জামায়াতের এই নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি একটি দীর্ঘস্থায়ী মাস্টার স্ট্রোক। তারা জানে বিএনপির এই কৌশলগত ভুলগুলোই জামায়াতকে ভবিষ্যতে একচ্ছত্র নেতৃত্বে নিয়ে আসবে। 5ই আগস্টের পর জাতি যা কল্পনাও করেনি, সেই ভয়ঙ্কর পরিস্থিতির দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। খুনিদের পুনর্বাসন এবং লুটপাটকে স্পন্সর করে বিএনপি আসলে নিজেদের কফিনের শেষ পেরেকটি নিজেরাই ঠুকছে। আজকের এই বিস্তারিত ময়নাতদন্ত শেষে একটি প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে: বিএনপি কি আসলেই দেশের ভাগ্য পরিবর্তন করতে এসেছে, নাকি তারা কেবল একটি অন্তর্বর্তীকালীন লুটপাটের দায়ভার নিতে এসেছে? সিংহাসন যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়, তখন সাধারণ চেয়ারে বসার নাটক কতদিন মানুষকে বিভ্রান্ত করে রাখতে পারবে?